হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ডেটে আরও যা যা আপডেটস আছে রিগার্ডিং স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, ত্রিপুরা পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ, তাছাড়া পেন্ডিং যেই সমস্ত সরকারি চাকরির প্রসেসগুলো আছে, ত্রিপুরায় জব স্ক্যাম, সবগুলো আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ঠিক আছে, বিভিন্ন নিউজ পেপার বা অনলাইন যে প্ল্যাটফর্মসগুলো আছে সেখানে কি চলছে, কি ডিসকাশনস চলছে বিভিন্ন চাকরির প্রক্রিয়া নিয়ে, সবগুলো আমরা এই ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও সবকিছু একটা জায়গায় লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো সামনে আসছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, সেটা ত্রিপুরা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার, গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএসএসএলএম, টেস্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা একদম শর্টে বলবো, ভিডিওটা বেশি লম্বা করব না। তোমরা দেখো, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস তোমরা যারা আছো, তোমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক জায়গায়, ইভেন কি আমাদের হোয়াটসঅ্যাপে, ফেসবুক ডিএমএ, টেলিগ্রাম ডিএমএ তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দেবে, মানে কবে দিতে পারে। দেখো, স্পেশাল এক্সিকিউটিভ এমন একটা জিনিস হয়ে গেছে এখন, একমাত্র এটা ছাড়া বাকি সব কিছুর আপডেট আসছে। আবার তোমরা স্পেশাল এক্সিকিউটিভ লিখে ভিডিও বানালে বলো আমরা নাকি ভিউজের জন্য বানাচ্ছি। দেখো, সত্যি করে একটা কথা বলি, ভিউজ পেতে গেলে আমাদের কাছে অনেক ভিডিও আছে। আর এখন আমাদের এই প্ল্যাটফর্মটা তোমাদের সবার সাপোর্টে, যেই মানে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টস যারা কোয়ালিফাই করছে বিভিন্ন এক্সামসে বা বিভিন্ন আপডেটস আমরা যে টাইম টু টাইম দিচ্ছি, আমরা ভিউজের জন্য কোনো কিছু বানিয়ে শুধুমাত্র ভিউজটাই আমাদের মেইন টার্গেট না। ঠিক আছে, আমরা ভালো কন্টেন্ট দিলে ক্যান্ডিডেটরা এমনিই দেখবে। আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে না। ঠিক আছে, সো কোয়ালিটি যদি আমরা ভালো রাখি, আর তোমরা যদি আমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করো স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে, প্রত্যেককে তো আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়া যায় না। আমরা এখন কি করব বলো, রেজাল্ট দিচ্ছে না, এখন দিচ্ছে না, সেটা তোমরাও কিছু করতে পারবে না, আমরাও কিছু করতে পারবে না। সব কিছু টোটাল স্টপ হয়ে আছে, স্টপ, টোটাল স্টপ। এর না সামনে আছে কিছু, না পেছনে আছে কিছু। ঠিক আছে, এতটুকু আমরা জানি যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা ফাইল বন্দি হয়ে পড়ে আছে, শুধুমাত্র দে আর ওয়েটিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য হায়ার অথরিটি। সেই হায়ার অথরিটির অ্যাপ্রুভাল কবে আসবে, কবে নাগাদ ওনারা রেজাল্ট পাবলিকেশনের স্টেপ নেবেন, সেটা আমরা জানি না। ঠিক আছে, সো তোমরা যদি এখন বলো যে ভিডিও টাইটেল থাম্বনেইলে আমরা স্পেশাল এক্সিকিউটিভ লাগি, অনেকে আমাদেরকে বলে নাকি ভিউজের জন্য আমরা বানাই স্পেশাল এক্সিকিউটিভ, তাহলে আমরা কি করে বলবো তোমাদের কি কি আপডেট আছে। আবার অনেকেই বলো যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট না থাকলে পুলিশ কনস্টেবলের আপডেট দাও। পুলিশ কনস্টেবলের রেজাল্ট দিয়ে দেবে, ডোন্ট ওয়ারি, দে আর ওয়ার্কিং অলমোস্ট ওভার। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000টা পোস্টের যে নিয়োগ প্রক্রিয়া, যেটা 2 মাস আগে ইন্টারভিউ শেষ হয়েছে, সেটা এর মধ্যেই মার্চ মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে। তোমরা নতুন করে 916টা পুলিশ কনস্টেবল না হবে সেটার জন্য প্রিপারেশন নাও। কিন্তু সব কিছু এসে এক জায়গায় এসে পড়ছে, সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের 6067টা পোস্ট আজকে হয়ে যাচ্ছে ত্রিপুরার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট মানে রিক্রুটমেন্ট, যেটা একসাথে 6000 পোস্টে, সেটারই রেজাল্ট দিচ্ছে না। এখন কি করা যাবে বলো, তোমাদেরকে আমরা কি করে জানাবো যদি ভিডিও না করি? তোমরা তো আমাদের থেকে জানতে চাইছো না। তেমনিভাবে যেমন জেল পুলিশের যারা অ্যাসপিরেন্টস, ওরা কিছুদিন আগে আমাদেরকে বলেছিল ওরা নাকি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছে সবাই একসাথে কানেক্ট হওয়ার জন্য। আমরা কিন্তু ওদেরকে কিন্তু হেল্পও করে দিয়েছি। তোমরা আমাদেরকে বলো যদি কোনো হেল্প লাগে,
যে এমন কোনো গ্রুপস বা কিছু স্পেশাল এক্সিকিউটিভের জন্য আমরা ভিডিও বানিয়েছিলাম যে তোমরা কোনো জায়গায় একসাথে সবাই মিলিত হয়ে বা এক জায়গায় হয়ে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে তোমরা ডিসকাশন করবে, সেটাও আমরা বলে দেবো। আমাদের থেকে যতটুকু সাহায্য দরকার স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের সব কিছু আমরা করে দেব, ঠিক আছে? তো বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে আপডেটসগুলো উঠে আসে ওইগুলো তো তোমাদের জানাতেই হবে, নাহলে আমরা কি বলবো? আবার দীর্ঘদিন যদি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমরা কিছু না বলি, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে তোমরা বলো যে আপনি কিছু বলছেন না কেন, উই ওয়ান্ট অনলি স্পেশাল এক্সিকিউটিভ। উই ওয়ান্ট তো ঠিক আছে, আমরা ভিডিও বানাতে গেলেই অনেকে বলে নাকি ভিউজের জন্য বানাচ্ছি, সো ভিউজের এত চিন্তা নেই আমাদের, ঠিক আছে? ভালো স্টুডেন্টস ভালো কোয়ালিটি বুঝে এমনি ভিডিও দেখবে। স্পেশাল এক্সিকিউটিভ ইকুয়ালস টু আমাদের জন্য ভিউ না, তোমরা যেটা বলো, ঠিক আছে? আমাদের আপডেট দিতে হয়, দীর্ঘদিন ভিডিও না বানালে অনেক স্টুডেন্টস আমাদেরকে বলে যে আপনি চুপ করে আছেন কেন। দেখো আমরা চুপ করে নেই, আমরা তোমাদের প্রমিস করেছিলাম যে কোনো নিউজ পেপার বা অনলাইন পোর্টালে যেখানেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছুই উঠবে দেন আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য এই ভিডিওটা আমরা বানাচ্ছি। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কবে দেবে এটা কেউ জানে না, কেউ জানে না জিনিসটা, তোমরা বিশ্বাস করো। আমরা অনেক খবর নেওয়ার চেষ্টা করেছি, ফাইল বন্দি হয়ে আছে, ফাইলের রেজাল্ট ইজ রেডি। এখন এটা পাবলিশ করার জন্য হায়ার অথরিটির অ্যাপ্রুভাল লাগবে, সেই অ্যাপ্রুভালটা এখন কবে আসবে, কেন দিচ্ছেন না, কেনই বা এটা পড়ে আছে সেটা আমরা জানি না। আবার তোমাদের থেকে অনেকের অনেক এলিগেশনসও উঠেছিল, সেগুলো নিয়ে আমরা বললাম না, সেগুলো সম্পূর্ণ তোমাদের ভিউজ। সো সেই রকমই আজকের ফরিয়াদ যে নিউজ পেপারটা আছে সেখানে আজকের পেপার মানে 25 ফেব্রুয়ারি পেপারে মানে একদম ফ্রন্ট পেজে উঠে এসছে এই জিনিসটা, শূন্য পদ অর্ধ লক্ষাধিক, স্পেশাল এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া আজও অধরা। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে এখানে একটা প্রতিবেদন উঠে এসছে, তার জন্য আমরা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো নিউজ পেপারের যারা ওরাও ঠিক করে কিছু বলতে পারে না খবর নিয়ে যে স্পেশাল এক্সিকিউটিভের অ্যাপ্রুভাল কবে আসবে, কেউই জানে না। ইউ হ্যাভ টু বিলিভ ইট, কেউই জানে না, তোমার হাতেও নেই। আমরা গিয়ে বললেও কিন্তু ওনারা সাইন করবেন না, বা তোমরা গিয়ে বললেও সাইন করবেন না ওনারা, যেটা অ্যাপ্রুভালের জন্য অ্যাওয়েটেড আছে। তো সেটা তোমাদের মেনে নিতে হবে, যেহেতু ইউ আর ডিপেন্ডেন্ট অন দেম। সো ওনারা যেভাবে বলবে বা ওনারা যা করবে সব কিছু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর আমাদের কাছে একটাই উপায়, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা বিভিন্ন জায়গা থেকে আমরা যখন কোনো খবর পাবলিশ হবে বা কোনো কিছু একটা নিউজ পাবো তোমাদের জানিয়ে দেবো। কিছুদিন আগে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সদের জন্য আমরা হেল্পও করে দিয়েছিলাম, তোমরা অনেকেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছিলে, তারপর কি হলো সেটার আমরা জানি না। সেরকম হেল্প লাগলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা 100 বার তোমাদের জন্য আছে, কারণ তোমাদের জন্যই আমরা, ঠিক আছে? যাই হোক, যেটা নিয়ে আমরা বলছিলাম, স্পেশাল এক্সিকিউটিভের যেই থমকে যাওয়া যে নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে কিন্তু আজকের ফরিয়াদ নিউজ পেপারের ফ্রন্ট পেজে উঠেছে, যেখানে মানে বিভিন্ন যেমন যা প্রতিশ্রুতি ছিল সেগুলো মানা হয়নি, এইরকম কিছু এখানে নিউজ পেপার আর্টিকেলে লিখেছেন, ঠিক আছে? তারপর স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যেই জিনিসটা, সেখানে এই সেকেন্ড যে পোর্শনটা থেকে শুরু হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে এই জায়গাটা পড়ে নাও, ঠিক আছে? যেখানে বলা হয়েছে শূন্য পদের সংখ্যা প্রায় 56,000, 56,000 শূন্য পদ আছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে। সো কেন নেওয়া হচ্ছে না? স্পেশাল এক্সিকিউটিভ নিলে তো একসাথে 6,000টা পরিবার বেঁচে যাবে, সেটা রেজাল্ট কেন দিচ্ছে না? যেখানে বারবার প্রত্যেকটা জায়গায় বলা হচ্ছে যে দিয়ে দেবে লিস্ট রেডি, কেন দেওয়া হচ্ছে না? ভেরি সুন মানে কি সেটা আমরাও বুঝলাম না জিনিসটা। আর তোমাদের জন্য আমরা অনেক জায়গা থেকে অনেক পরিশ্রম করে আপডেট নেওয়ার চেষ্টা করেছি, কোনো খান থেকে কিছু জানতে পারিনি যে এই নিয়োগ প্রক্রিয়াটা কেন থেমে আছে, ঠিক আছে? এইবার জেনে রাখো, এই আর্টিকেলের জাস্ট স্পেশাল এক্সিকিউটিভ প্লাস এই যে ফিক্সড পে সিস্টেম, আরেকটা জিনিস হচ্ছে ত্রিপুরা সরকারের আন্ডারে যেই ফিক্সড পে 5 বছরের সিস্টেমটা আছে সেটা কেন উঠে যাচ্ছে না? আবার গতকালকে অডিটর পোস্ট বা বিভিন্ন জেআরবিটি গ্রুপ ডির পোস্টের কথা উল্লেখ করা হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে, সেখানেও ফিক্সড পের কথাটা কিন্তু আবার উঠে এসছে। সবাই যেখানে একটা দাবি তুলছে যে অন্য কোনো স্টেটে ফিক্সড পে নেই, ত্রিপুরাতে কেন থাকবে, সেখানে কিন্তু বারবার কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে ফিক্সড পে নতুন পোস্ট কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। ফিক্সড পে ইকুয়ালস টু ফিনান্সিয়াল ডিপ্রাইভেশন। ফিক্সড পেতে 5 বছর সার্ভিস লাইফে কাউন্ট হয় না, তাছাড়া ফিক্সড পের 5 বছর অ্যানুয়াল ইনক্রিমেন্ট 3% হয় না, আর যাবতীয় যা ফেসিলিটিস একজন রেগুলার এমপ্লয়ি পায় প্রচুর আর্থিক লস কিন্তু হয়, ঠিক আছে? সো ফিক্সড পে সিস্টেমটাও কিন্তু উঠিয়ে দেওয়া উচিত ত্রিপুরা থেকে, অ্যাজ উই ফিল, বিকজ অন্য কোনো স্টেটে নেই সেই জিনিসটা। দরকার হলে মানে পোস্ট কিছুটা কম নিয়োগ করলেও যতটা পোস্টে নিয়োগ করা হবে আমরা মনে করি ফিক্সড পেতে যাতে কোনো রিক্রুটমেন্ট যাতে করা না হয়।
ঠিক আছে, এখানে দেখো বিভিন্ন জিনিস উঠেছে দেখো, অর্থাৎ 5 বছর ফিক্সড পেতে চাকরি করার পর যদি সরকার সদয় হয় তবেই নিয়মিত কর্মচারী হিসেবে সরকারের খাতায় নাম উঠবে আনুমানিক 14,219 জন কর্মচারীর। ফিক্সড পে কর্মচারীদের কথা বলেছে। তারপর উঠেছে যে 50,000 জবস বলেছিল, সেটার কথা উঠেছে। তারপর আরও সাদা ভাষায় বললে কোনো ধরনের নিশ্চিত নিরাপত্তা ছাড়াই বর্তমানে এসব চাকরি করছেন বিরাট অংশের কর্মচারীরা ফিক্সড পেতে। ঠিক আছে, যাদের মধ্যে শিক্ষক, অশিক্ষক, গ্রুপ ডি, পূর্ত, কৃষি, সমাজ কল্যাণ, পঞ্চায়েত, নাইট গার্ড সহ রয়েছেন আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মচারী। তারপর আউটসোর্সিং যেহেতু বলেছে আমরা বলে দিই, সফের দ্বারা রিক্রুটেড বিভিন্ন দপ্তরের কিন্তু কন্ট্রাক্ট দেখা যাচ্ছে 2-3 বছর পরে কিন্তু অনেক দপ্তরে কিন্তু রিনিউ হচ্ছে না। ফর এক্সাম্পল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এমন আরও অনেক ডিপার্টমেন্ট আছে, স্টুডেন্টসরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে, যেগুলো আমরা জানতে পারি তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা বলে দেই। ঠিক আছে, তারপর স্বাভাবিকভাবেই প্রশ্নে উঠে যদি অর্ধ লক্ষাধিক শূন্য পদ থেকেই থাকে তবে কি এসব পদে বেকারদের নিয়োগ দেওয়ার জন্য সরকারি নিয়োগ প্রক্রিয়া জোরালো গতিতে চলছে? এই প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে সুনির্দিষ্ট তথ্য ও তালাশের মধ্যেই। বছর খানেক আগে আরক্ষা দপ্তরে স্পেশাল এক্সিকিউটিভ নামক একটি গালভরা পদে 6,000 অধিক সাধারণ বেকারকে নিয়োগ করা হবে বলে ঘটা করে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছিলেন রাজ্য সরকারের তরুণ তুর্কি মন্ত্রী সুশান্ত চৌধুরী। বছর পেরিয়ে গেছে, রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা শাসক বিরোধী ঐক্যমতের ভিত্তিতে দ্বিগুণ হয়েছে, তবে 12,000 টাকা মাইনের স্পেশাল এক্সিকিউটিভ পদে সরকারি চাকরি পাবার যে খোয়াব সাধারণ বেকাররা দেখছিলেন সেই খোয়াব আজও পূরণ হয়নি। যার কারণ হলো সরকারি ঘোষণা হলেও আজও শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া। তো কবে নাগাদ শুরু হবে তার উত্তরও না মুখ্যমন্ত্রী না মণ্ডল সভাপতি কারোর কাছেই নেই। এই আর্টিকেলটা তোমরা আজকের নিউজ পেপার, ভেরি রেপুটেড নিউজ পেপার, আজকের ফরিয়াদের 25 তারিখে 25শে ফেব্রুয়ারি 2025-এর নিউজ পেপারের ফ্রন্ট পেজে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর শুধু স্পেশাল এক্সিকিউটিভ পদেই নয়, 19টি পুলিশ কনস্টেবল পদে নিয়ে, 19টি বলতে 1000টা যেটা চলছে ইন্টারভিউ শেষ, প্লাস 916টা নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট। এই 916টার জন্য নতুন করে রিক্রুটমেন্ট কমিটি ফর্ম হয়েছে, ওনারা রিকমেন্ডেশন দিলেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। পরিবার কল্যাণ ও রোগ নিরাময় দপ্তরে 100 জন এমপিডব্লিউ পদে নিয়োগ প্রক্রিয়া ও অগ্নি নির্বাপক দপ্তরে 229টি পদে নিয়োগ প্রক্রিয়া। ফায়ারম্যান, ড্রাইভারের কথা বলছে। গোমতীর ঘোলা জলের ঘূর্ণির মতো আজও অধরাই থেকে গেছে বেকারদের কাছে, অথচ বাস্তব সত্য হলো আনুমানিক 7,000-এর অধিক এসব পদে যথাসময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বঞ্চনার ধারাবাহিক কষ্ট থেকে মুক্তি পেতেন বহু বেকার যুবক যুবতী। আমরা জানি তোমাদের ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিস হচ্ছে, কিন্তু এতটুকুই বলবো, এখন যেহেতু ত্রিপুরাতেই এখন তোমাদের থাকতে হবে, তোমাদের যেহেতু ত্রিপুরাতেই জন্ম, ইতিমধ্যে এটাই বলে দিই অনেকে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের অপেক্ষা করতে করতে বাইরে বিভিন্ন জায়গায় চলে গেছে, ফর এক্সাম্পল ব্যাঙ্গালোর। ঠিক আছে, সো আমরা অবশ্যই এটা অ্যাডভাইস করবো না, আমরা অ্যাডভাইস করবো তোমরা আপকামিং 916টা পুলিশ কনস্টেবল, 218টা সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নাও। এটার রেজাল্ট যখন দেবে, এটার আপডেট না আমার কাছে আছে, না তোমার কাছে থাকবে, না অন্য কারোর কাছে এটা থাকবে না, শুধু এটাই জানতে পারবে। আর এখন পর্যন্ত এটা ক্যান্সেল হবে কিনা সেটার আপাতত কোনো আপডেট নেই। ঠিক আছে, সো সেটা হয়তো দিয়ে দেবে, দেখা যাক মার্চ মাসের মধ্যে হয়তো দিয়ে দিতে পারে, আর ডিলে করবেন না, কারণ জেআরবিটিও কমপ্লিট, এখন বাকি আছে শুধু এটা স্পেশাল এক্সিকিউটিভ। আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল তো মাত্র 2 মাস হলো, এটাও আগামী মাসের মধ্যেই হয়তো রেজাল্ট দিয়ে দেবে। সো লেটস ওয়েট ফর দ্য অফিসিয়াল আপডেট। ঠিক আছে, তো টিল দেন তোমাদের একটু ধৈর্য রাখতে হবে। আর আমাদের থেকে যখন আপডেট তোমরা জানতে চাও, আমরা 1 সপ্তাহ পর পর একটা ভিডিও দিয়ে দেবো, যখনই যেখান থেকে কোনো স্পেশাল এক্সিকিউটিভ রিলেটেড আমরা আপডেট পেয়ে যাবো। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তেমনিভাবে ত্রিপুরায় যেই নিয়োগ প্রক্রিয়াগুলো 5 বছর, 2, 3, 4, 5 বছর সমস্ত নিয়োগ প্রক্রিয়া যেগুলো থমকে যায়, যেগুলো মানে দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া হয়ে যায়, শুরু হলে আর শেষ হয় না, রেজাল্ট বেরোয় না, যেমন TTADC ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের 110 জন SZDO, স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার অফিসার, একটাও কমপ্লিট হয়নি, একটারও রেজাল্ট বেরোয়নি। কবে হবে এগুলো? যদি ফান্ড ক্রাইসিসই হয়ে থাকে, দেন হোয়াই নট বিফোর ডিক্লেয়ারিং দ্য জব এই ফান্ড ক্রাইসিসের কথা ভাবা না হয়? ত্রিপুরা পুলিশের কনস্টেবলের রেজাল্ট মার্চের শেষের দিকে দেওয়ার কথা, নতুন করে 916টা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি জুন জুলাই মাসে বেরোনোর কথা। জেল পুলিশের কোনো আপডেট নেই, ফায়ার সার্ভিসের কোনো আপডেট নেই। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার যে ইন্টারভিউসগুলো পেন্ডিং আছে সেগুলো মার্চ মাসে হবে। টিপিএসসি কম্বাইন্ড টু রেজাল্ট মার্চ মাসে 3rd বা 4th উইকের মধ্যে দিয়ে দেবে। এগুলো সব পেন্ডিং। জেআরবিটিও কিন্তু 5 বছর লাগিয়ে হয়েছে, স্পেশাল এক্সিকিউটিভও 2-3 বছর কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানেই আরেকটা আর্টিকেল আজকের ফরিয়াদ নিউজ পেপারের 25 তারিখের 25 ফেব্রুয়ারির ফ্রন্ট পেজে উঠে এসছে কি দেখো, হতাশ বেকাররা ঝুলে আছে নিয়োগ প্রক্রিয়া। কি লিখেছে,
চাকরি প্রক্রিয়া শুরু হলে শেষ হয় না, প্রায় 4 বছর ধরে চাকরি প্রক্রিয়া চলতে থাকে। স্বচ্ছতার চাকরি দিতে ডিজিটাল ইন্ডিয়ার 4 বছর সময় মানে অনেক বেশি। 5 বছরের সরকারের মেয়াদকালে 4 বছর সময় লাগা নজির ডাবল ইঞ্জিনের সরকারের আমলে ত্রিপুরা। এরকম কিন্তু উঠেছে আজকের ফরিয়াদ নিউজ পেপারের ফ্রন্ট পেজে। ঠিক আছে, এখানে বিভিন্ন যেই নিয়োগ প্রক্রিয়াগুলো অনেক সময় লেগে যাচ্ছে, যার দরুন আজকে জেআরবিটি গ্রুপ সি যারা জয়েন করেছে 5 বছর পর রেজাল্ট দিয়ে ফাইনালি জয়েন করেছে, সেই 5 বছর না লেগে ওরা যদি 2 বছরে কমপ্লিট হয়ে যেত, অলরেডি এখন ওদের 3-4 বছর চাকরিতে কমপ্লিট হয়ে যেত। সো আমরা এখানে ফিল করি প্রত্যেকটা ত্রিপুরার যে রিক্রুটমেন্টগুলো আছে, টিপিএসসিতে আরও ম্যান পাওয়ার বাড়িয়ে টিপিএসসিকে মডার্নাইজ করতে হবে। জেআরবিটিও মানে যখন একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ পোস্ট যখন জমে যাবে, যেমন ফর এক্সাম্পল 500, তখন ততটুকু পোস্টের জন্য রিক্রুটমেন্ট করতে হবে, তাড়াতাড়ি সেরে নিতে হবে সব কিছু। ঠিক আছে, আর যদি কোনো নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে কোনো কেসও হয়, তাহলে কিন্তু স্টে অর্ডার ছাড়া কিন্তু সেখানে রেজাল্ট পাবলিশ বা অন্য কিছুতে কিন্তু কোনো বিধিনিষেধ কিন্তু পড়ে না, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া ইলেকশন এখন আর নেই, সো এই বছরটা পুরো খালি, ইজিলি সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট যখন পড়ে যাবে তখন কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে যায়। আবার যদি এডিসি ইলেকশন হয়, আবার যদি মিউনিসিপ্যালিটি ইলেকশন শুরু হয়, তখন কিন্তু আবার কিন্তু থমকে যাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া। সো আমরা মনে করি ত্রিপুরার সমস্ত যে চাকরির প্রসেসেসগুলো আছে, মে ইট বি জেআরবিটি, ইভেন কি ত্রিপুরা হাইকোর্টের ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির যে গ্রুপ ডি পরীক্ষাটা, সেটা পোস্টপোন হয়ে এখন জুন জুলাই নাকি হবে। এত দেরি, 6 মাস পিছিয়ে গেল কেন? যদি আগের থেকে যাবতীয় প্রিপারেশন না নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়, তো সেটার খেসারত কারা দেবে? সেটাই হচ্ছে বিরাট প্রশ্ন। সবাই কিন্তু এই প্রশ্নটাই করছে। এই নিয়োগ সংক্রান্ত যে এই যে পেপার ক্লিপিংটা, সেখানেও কিন্তু এটাই কিন্তু লিখেছে। আমরা মনে করি একটা সেন্ট্রালাইজড এজেন্সি লাইক আইবিপিএস, এদেরকে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া উচিত ত্রিপুরার সমস্ত রিক্রুটমেন্টের, যাতে 2 মাসে যাতে সমস্ত নিয়োগ প্রক্রিয়া যাতে কমপ্লিট করে নিতে পারে। ঠিক আছে, আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ওনারা কিন্তু অবশ্যই এই দিকটা দেখবেন। আর চাকরি নিয়োগ প্রক্রিয়া যে সবগুলো অনেক টাইম লাগছে, ধীর গতিতে চলছে, সেগুলোকে ফাস্টার ওয়েতে করার জন্য অনেক কিন্তু ওনারা চেষ্টা করবেন। আমাদের সবার নজর থাকবে 21শে মার্চ থেকে যে ত্রিপুরার বাজেট সেশন শুরু হচ্ছে, সেখানে অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হবে রিগার্ডিং অল দ্য পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেসেস, সেখানে রিপ্লাই দেওয়া হবে কোশ্চেনগুলোর। তো সেখানে হয়তো আমরা ভালো কিছু এই পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেসগুলো নিয়ে আমরা কোনো আপডেট পাবো। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো। যখনই কোনো আপডেট পাবো দেন আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এইবার হচ্ছে লাস্ট আজকের জিনিসটা। আজকে সকালে, গতকালকে, তার আগের দিন আমরা এতবার এই জিনিসটা নিয়ে কথা বলেছি, ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলেছি, যে সেখানে লিস্ট 3 বার পাল্টানো হয়েছে, এলডিসি লিস্টে 15 জনের নাম আবার ঢোকানো হয়েছে। পুরো এলিগেশন উঠছে যে দিস রিক্রুটমেন্ট ইজ নট ট্রান্সপারেন্ট। এমনই কিন্তু বিভিন্ন নিউজ পেপার, আজকে সকালে দৈনিক সংবাদ নিউজ পেপার, প্রতিবাদী কলাম নিউজ পেপার, তাছাড়া ত্রিপুরা ইনফোর যে ওয়েব পোর্টাল আছে, সেখানেও কিন্তু এটা নিয়ে কিন্তু একটা আর্টিকেল উঠে এসছে। আমরা যতই বলি এই জিনিসটা নিয়ে, দ্য সিস্টেম শুড চেঞ্জ। ঠিক আছে, যদি সিস্টেমটা চেঞ্জ না হয়, বছরের পর বছর কিন্তু এইভাবে ত্রিপুরার যারা শিক্ষিত বা এলিজিবল বা যাদের স্কিল আছে, মেরিট আছে, সেই সমস্ত চাকরি প্রত্যাশীরা কিন্তু বঞ্চিত হবে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি জবস allegedly reserved for mostly outsiders, merit ignored. A growing controversy surrounds Tripura Central Universities as allegations surface that job opportunities are being unfairly directed towards family members of the influential university officials, many from outside the state. এখানে বলেছে এলিগেশন উঠে এসছে। এই আর্টিকেলটা তোমরা ত্রিপুরা ইনফো, এই আর্টিকেলটার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা আর্টিকেলটা পড়ে নিতে পারো। ত্রিপুরাinfo.com, যেটা একটা রেপুটেড অনলাইন প্ল্যাটফর্ম, নিউজ মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আজকে উঠে এসছে। ঠিক আছে, এখানে বলেছে একটা কন্ট্রোভার্সি হয়েছে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট নিয়ে। অনেক এলিগেশনস উঠেছে যে ফ্যামিলি মেম্বার্স যারা আছেন, ইনফ্লুয়েন্সিয়াল ইউনিভার্সিটি অফিসিয়ালসদের, তাদেরকে নাকি চাকরি পাইয়ে দেওয়ার একটা এলিগেশনস কিন্তু উঠে এসেছে। ইভেন কি আউটসাইড ফ্রম দ্য স্টেট, ইট ইজ ক্লেম দ্যাট আন্ডার পলিটিক্যাল প্রেশার এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ ইউনিভার্সিটি জবস আর গোয়িং টু non-locals, while university officials are also securing positions for their own family members. As a result, local meritorious candidates are being overlooked. এখানে বলা হচ্ছে কমপ্লিটলি ত্রিপুরা রাজ্যের, নিজস্ব রাজ্যের যে বেকাররা আছে, এদেরকে কিন্তু টোটালি ইগনোর করে দেওয়া হচ্ছে ফর ভেরিয়াস
রিজনস, ঠিক আছে, যেখানে এখানে ডাইরেক্টলি এলিগেশন দেওয়া হয়েছে। পলিটিক্যাল প্রেশার কথাটা কিন্তু ওনারা ইউজ করেছেন। পলিটিক্যাল প্রেশারের কারণে ইউনিভার্সিটিতে যারা মানে ত্রিপুরা ইউনিভার্সিটির যারা এখানে কি বলেছে ইউনিভার্সিটি অফিসিয়ালস ওনারাও কিন্তু বলেছে দে আর অলসো সিকিউরিং জবস ফর দেয়ার ওন ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। ইউনিভার্সিটি অফিসিয়ালস প্লাস বাইরের অনেক ক্যান্ডিডেটস এদের মাঝে লোকালসদেরকে কিন্তু পুরো ইগনোর করা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির এই গ্রুপ বি গ্রুপ সি প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর রিক্রুটমেন্ট। এটাই কিন্তু আজকের লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদের 25শে ফেব্রুয়ারির পেপারে কিন্তু উঠে এসেছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। তারপর কি লিখেছে, অ্যাকর্ডিং টু রিপোর্টস দ্য মেইন গোল অফ দিস পাওয়ারফুল ইন্ডিভিজুয়ালস ইজ টু এনশিওর দ্যাট lucrative central government salaries stay within their families. This pattern has been observed across various positions including assistant professor, associate professor, engineer, section officer, senior assistant, senior technical assistant manager and even guest lecturer. Shockingly, even group D posts traditionally meant to benefit local unemployed youth are being handed to non-residents. Group D মানে MTS এর চাকরি যেটা নেওয়া হয়েছিল সেটাও নাকি নন রেসিডেন্ট মানে ত্রিপুরার বাইরের স্টুডেন্টসদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেটাই কিন্তু ডাইরেক্ট এলিগেশন কিন্তু উঠে এসেছে। দেয়ার আর অলসো ইন্ডিকেশনস অফ ম্যানিপুলেশন ইন আপকামিং রিক্রুটমেন্টস ফর পজিশনস লাইক অ্যাসিস্ট্যান্ট এলডিসি, হিন্দি টাইপিস্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট অ্যান্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এ গ্লিয়ারিং এক্সাম্পল অফ ইরেগুলারিটি সারফেস ডিউরিং দ্য রিসেন্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট। আমরা বলেছি তিনবার লিস্ট চেঞ্জ হয়েছে, যেদিন স্কিল টেস্ট সেদিন সকাল 11টায় ফাইনাল মেরিট লিস্ট আবার পাবলিশ হয়েছে, আগের দুটো লিস্ট ডিলিট করে, ঠিক আছে। A written exam for this post was held on February 15th and initially everything seemed normal. However, when the results were announced twice, suspicions arose about the real intentions behind the process. On the night of February 22, the first round of results was published, instructing successful candidates to appear for a skill test at Tripura University by 2 p.m. the very next day, February 23, giving them less than 24 hours to prepare, an unprecedented move in Tripura. The irregularities don't stop there. On the morning of February 23, the very day of the skill test, another merit list was published at 11 a.m., adding more candidates. These newly included individuals were asked to appear for the skill test the same afternoon at 3 p.m. The last minute adjustment raised eyebrows and with many questioning the credibility of the entire process. The university's handling of the recruitment process has sparked widespread outrage, with many demanding transparency and justice for deserving local candidates. এই জিনিসটা কিন্তু এখন একটা বিরাট ইস্যু হয়ে গেছে ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট। ইতিহাসে আমরা এমন দেখিনি কোনোদিন যে তিনবার দুপুর 2টোর সময় স্কিল টেস্ট, 11টার সময় সকাল 11টার সময় হঠাৎ করে রেজাল্ট দিয়ে দিয়েছে, রাত্রে একটা রেজাল্ট দিল, আবার 1 ঘন্টা পরে সেই রেজাল্ট ডিলিট করে নতুন লিস্ট, সেখান থেকে আগের লিস্টে থেকে কিছু ক্যান্ডিডেটের রোল নাম্বার বাদ, আবার পরের দিন সকাল 11টায় যে লিস্টে বেরোলো সেটার মধ্যে এমন কিছু ক্যান্ডিডেটসের মানে রোল নাম্বার আছে যেগুলো আগের দিন দুটো লিস্টে ছিলই না। এমন ত্রিপুরাতে আমরা অ্যাটলিস্ট কোনোদিন দেখিনি। তাছাড়া ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষার সময়ও বেশ কিছু এলিগেশনস উঠেছিল রিগার্ডিং ভেরিয়াস ক্যান্ডিডেটস, ডামি ক্যান্ডিডেট নিয়ে কিছু এলিগেশন উঠেছিল। আমরা মনে করি ত্রিপুরা ইউনিভার্সিটির যত রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে, ইট শুড বি হ্যান্ডেড ওভার টু IBPS টু এনশিওর ট্রান্সপারেন্সি, জাস্ট লাইক কোঅপারেটিভ ব্যাংক এক্সাম। State government of Tripura should definitely look into this matter and take this seriously, কারণ এখন কিন্তু সমস্ত নিউজ পেপার সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু জোর চর্চা চলছে। আমরা আশা করছি এই জিনিসগুলো ফিউচারে শুধরে যাবে, হয়তো, ঠিক আছে, হয়তো শুধরে যাবে, আর মোস্টলি দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস উইল গেট জবস ইন ফিউচার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিভিন্ন জিনিস বিভিন্ন লোকাল নিউজ পেপার বা অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মসে উঠে এসছে রিগার্ডিং ভেরিয়াস রিক্রুটমেন্ট প্রসেস অফ ত্রিপুরা। সবগুলো আমরা তোমাদের বলে দিলাম। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিমিয়াম কোয়ালিটি নোটস লাগে, ইনক্লুডিং TPSC, জুনিয়র PI, SSC, রেলওয়ে, ডেন্টাল কলেজের তো সেট পরীক্ষা, NLU, হাইকোর্ট, ব্যাংক, JRBT, RPF, সফের, তহসিলদার, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, দেন তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের রিক্রুটমেন্ট প্রসেসের আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সমস্ত এডুকেশনাল আপডেট সবার প্রথম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।